সুপ্রভাত বন্ধুরা, সবারই ডেলি লাইফে আবার সকালে কাজকর্ম নিয়ে হাজির হয়েছে। দেখুন আজকে আমি ছাদে চলে এসেছি। সকালে আপনাদেরকে একবার বাগানটা দেখিয়ে দিই যে আমি আমার কাজকর্ম করব। গ্রীষ্মকালের গাঁদা ফুল এগুলো আমার মানে গ্রীষ্মকালেও থাকবে, সারা সিজনই এই গাঁদা গাছগুলো আমি পাবো ফুল, তার জন্য লাগানো হয়েছে। ফুল তো লাগে মদন গোপালের জন্যে। আর দেখুন আমি জবাও দেখুন ধরেছে। আপনাদেরকে বাগানটা দেখাতে নিয়ে এলাম। এই দেখুন, আপনাদেরকে বলছিলাম না যে গ্রীষ্ম আবহাওয়া পড়লে এই দেখুন করবড়ি ফুল দেখুন কি সুন্দর ফুটেছে। এই দেখুন একটু দুটো করে ফুটছে, কিন্তু সব গাছের মানে দেখুন ডগায় ডগায় কুড়ি এসে গেছে। আর ফুলগুলো দেখুন কত সুন্দর। আর একটা সুন্দর জিনিস হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা এইটা নিশ্চয়ই চিনতে পারছেন। দেখুন কত সুন্দর উঠে গেছে, দেখুন ফুল গাছটা এটা লাগানো হয়েছে। এটা কত সুন্দর গাছটা উঠছে দেখুন। এরকম চন্দ্রমল্লিকার কালারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এখানে দেখুন একটা দুটো সর্ষে ফুলও দেখা যাচ্ছে। তা আসুন আমি এবারে কাজগুলো সারি। এই দেখুন ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন গাছের এইটা কি গাছ আমিও ঠিক জানি না, আপনারা জানলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই দেখুন এটা অনেক বড় হবে, থোকা থোকা ফুলের মতন দেখতে লাগবে। এই দেখুন দেখুন বন্ধুরা কাঁচা হয়ে গেছে। আমি এটা মিলে দিয়ে এরপর রান্নার জোগাড় করব। আমি দেখুন বন্ধুরা আজকে বসে গেছি রান্না বান্না, দুপুরে রান্নার জোগাড়ের জন্যে। দেখুন ডিম নিয়ে নিয়েছি, ডিমের তরকারি হবে। এখানে বেগুন আছে, ফুলকপি আছে। তো ফুলকপিটা দেখুন অনেক দিন ধরে এটা মনে করছিলাম ফেলে দেবো, কিন্তু ফেলে দেব না। এটা দেখুন ভালো আছে। দেখুন বন্ধুরা কত ছোট ছোট করে দেখুন আমি ফুলকপিগুলো একদম জিরে জিরে করে কেটে নিয়েছি। এগুলো সিদ্ধ হতেও খুব তাড়াতাড়ি হবে, ভাজাও যাবে খুব তাড়াতাড়ি, আর এতে খেতেও খুব সুস্বাদু হয়। কোনো জিনিস ফেলে না দিয়ে এইভাবে যদি তৈরি করা হয়, ধরুন কপিটা রাখা আছে অনেক দিন, কপি কিন্তু ভালোই আছে দেখবেন, তখন কি করবেন, এটা ধরুন সিদ্ধ হবে কি হবে না, তার জন্যে কি করবেন, সরু সরু করে এইভাবে জিরে জিরে করে কেটে নিয়ে রান্না করলে এটা মুখরোচকও রান্নাটা হবে, খেতেও সুস্বাদু হবে। সবাই দেখবেন বুঝতেই পারবেন না যে কপিটা আপনার বাড়িতে অনেক দিন ছিল। একদমই সুস্বাদু রান্না হবে। আপনারা করে দেখতে পারেন। আমি তো প্রায় করেছি, অনেকবার করেছি, কেউ বুঝতেই পারে নাই, আমার বাড়ির লোকও কেউ জানতো না যে কপিটা অনেক দিনকার। এরকম আমি অনেকবারই রান্না করে খাওয়াইছি বাড়ি। আজকে তাই ভাবলাম বন্ধুদিকেও জানিয়ে রাখি যে এইভাবেও রান্না করা যায় ফেলে না দিয়ে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এক বাটি জিরে জিরে করে কেটে নিয়েছি। বেগুনটাও আছে, তাই বেগুনটাও দেখুন পোকা আছে, কিন্তু এইটা এই পজিশনটা নিয়ে নিলে ফেলে দেওয়ার দরকার নাই। এইটাও দেখুন ভাজার জন্য হয়ে যাবে। আবার বেগুন দিয়ে পোস্তও করা যাবে, যেটা আমি বাদ পড়বে। এই দেখুন এটা আমি পোস্ততে দিয়ে দেবো, তাহলে কোনো জিনিসটাই নষ্ট হচ্ছে না। যেটা ভালো ছিল সেটা আমি কিন্তু কেটে নিয়েছি ভাজার জন্য, আর এইটা দেখুন আমি কেটে দিচ্ছি, পোস্ত করব। আমি চলে এসেছি, মাছগুলো যেহেতু এনে দিল আমার স্বামী, রান্নাও চেঞ্জ হয়ে গেল। মাছগুলো এবারে কেটে নিই, তারপর আবার রান্না করব। এইভাবেই রান্নার সময় আমাদের নানা রকমের রান্না হতে হতে আবার চেঞ্জ হয়ে যায়। এইটা হবে আবার হয়তো কিছু নিয়ে এলো, তখন আবার শুরু হয়ে গেল, ভাবি করি। মাছগুলো দেখুন খুব একটা টাটকা মাছ নয়, কিন্তু কানকোটা দেখলেই বোঝা যায়। এই বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এখন সব রাত্রে মাছ ধরে তো বন্ধুরা, 2-2-2:30-টের সময়ও জাল নামিয়ে মাছ ধরে, তার জন্য এরকম হয়েছে মাছটা।
এমনি শক্ত মাছটা, এই দেখুন ভালো, মানে অনেকক্ষণ আগে ধরা মাছ। দেখুন বন্ধুরা, এই মাছটাই শেষ। দেখুন কত তাড়াতাড়ি আমার কিন্তু মাছ কাটা হয়ে গেল। দেখুন দেখুন হয়ে গেছে। এগুলো এবার আমি পরিষ্কার করে দিই, মাছগুলো ধুয়ে রান্নাঘরে নিয়ে যেয়ে রান্না হবে, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, বেগুন আলু পোস্ত আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন চাপিয়ে দিয়েছিলাম। এই দেখুন মাছগুলো কাটা হয়ে গেল, আমি তখন চাপিয়ে দিই, কারণ ছেলের স্কুল আছে, খেয়ে যেতে পারবে না বলে। আর দেখুন পোস্তটা আমি এটাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। পোস্তটা একটু জল দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে, এই দেখুন মিক্সিতে করে নিয়ে চলে এসেছি, আর পোস্তটাও হয়ে গেছে। বেগুন আলু পোস্ত বন্ধুরা, আজকে দেখুন বেগুন দিয়ে আলু পোস্ত বানানো হয়ে গেছে। এরপর আমি জিরে জিরে করে যে ফুলকপিটা কেটে রেখেছি তার তরকারিটা করব। দেখুন কেটে দিলাম আলুগুলো। বেগুন আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি এটা সরিয়ে দিই। দেখুন বন্ধুরা, কড়াই তেতে গেছে, আমি এতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি তেলটা দিচ্ছি। বেগুন কটা আছে আমি ভেজে নেব, তারপরে আমি ফুলকপি জিরে জিরে করে কাটা তরকারিটা করব। দেখুন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন অল্প করে দিচ্ছি। দেখুন লবণ অল্প দিচ্ছি, যার যেমন প্রয়োজন হবে সেই রকম মতো লবণ দেওয়াই ভালো। বেশি কেউ যদি পছন্দ করে তো বেশি দেবেন, আমি অল্প দিলাম। একটা একটা করে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম একটু। দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি এবারে একটা একটা করে বাটিতে তুলে নিচ্ছি। এই দেখুন আমার বেগুন ভাজা রেডি একদম। এবারে আমি জিরে জিরে করে যে কাটা আছে ফুলকপি আলু, আমি ওগুলো একটু দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। এখানে আমাকে রান্না বান্না ছেলে থেকে সব কিছু একা হাতে সামলাতে হয়, বুঝতেই পারছেন। আমাকে বেশি জলটাও থাকতে হয়, সেই জন্য একদমই শরীরটা ভালো হচ্ছে না, ঠান্ডাটা লেগেছে অনেক দিন। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু গাজর চারটি মটরশুঁটি ছিল, সেই চারটি মটরশুঁটি দিয়েছি, দিয়ে আমি দেখুন ভালো করে কষে নিচ্ছি। তেলের মধ্যে ভালো করে ভাজা হচ্ছে, এটা ফুলকপি আলু গাজর মটরশুঁটি দিয়ে এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে রাখবো, তারপর মশলাটা দিয়ে কষবো। দেখুন আমার ফুলকপি আলু গাজর ভাজা হয়ে গেছে, আমি এটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দেখুন ঢেলে নিলাম। কড়াইটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ আদা খোসা আছে বাটিতে, দিয়ে দিলাম। দেখুন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন হাফ চামচ করে দেওয়া হলো দুবারই। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে দিলাম হাফ চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি, যেটা মিক্সচার আমার, এটা জিরে গুঁড়ো, এটা মিক্সচার মশলা বন্ধুরা, দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো হাফ চামচ, মিষ্টি দিয়ে দিচ্ছি, টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো আমি এখানে কেটে রেখে দিয়েছি, দেখুন টমেটো দিয়ে দিলাম।
আর বাকি টমেটোটা আমি মাছের চারিতেই দেবো। মশলাটা কষে নিচ্ছি। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর করছি। এটা আগে কষিয়ে তারপর আবার এটা দেবো। এটা বন্ধুরা একদম মাখা মাখা হবে, এটা কিন্তু ঝোল থাকবে না। আমি সেই হিসাবে জলটা দেবো সেদ্ধ হবার মতনই। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আমার কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ফুলকপি আলুর তরকারি হচ্ছে। তো হতে হতে ভাবলাম বন্ধুদিকে একটা আবৃত্তি করে শোনাই। আমি কোনোদিনই সেভাবে আবৃত্তি করিনি, কিন্তু আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি বাড়িতে যখন একা থাকি নিজের মনে আবৃত্তি করি, একটু একটু গানও করি। খুব যে ভালো পারি তা নয়, কিন্তু করার চেষ্টা করি। তো আমি আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী আবৃত্তি করে আপনাদেরকে শোনাচ্ছি। কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উভারে। ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উভারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে ফেরাও তরি কুলেতে এসে। যেও যেতা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহা লহে ছিনু ভুলে, সকলে দিলুম তুলে ধরে বিধরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আবৃত্তি। আর এইদিকে তরকারিও হচ্ছে। হ্যাঁ, যেমন হয় মেয়েদের কাজকর্ম ফাঁকে ফাঁকে একটু একটু গান একটু একটু আবৃত্তি, সকল মানুষেরই ধরুন ইচ্ছা থাকে, সবাই একটু একটু পারেই নিশ্চয়ই। তো আমিও সেইভাবে একটু একটু করি। তো আপনাদেরকে শোনালাম। আমার তরকারিটাও দেখুন হয়েই গেছে। আমি এক্ষুনি নামিয়ে দেবো, তরকারিটা দিয়ে মাছের কারিটা করবো। দেখুন বন্ধুরা আমার ফুলকপি আলু জিরে জিরে করে তরকারিটা দেখুন হয়ে গেছে। আমি এর মধ্যে দেখুন নামানোর আগে আমি গরম মশলা দেবো। দেখুন গরম মশলা দিয়ে দিলাম অল্প, আমি ঘি দিচ্ছি হাফ চামচের মতন দিচ্ছি, দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকপি তরকারি আমি নামিয়ে দিলাম। এই দেখুন ফুলকপি আলু যে ঝুড়ো ঝুড়ো করে কেটেছিলাম তার তরকারি কত সুন্দর সেন্ট উঠেছে, খেতেও খুব টেস্টি হবে। আমি এটা রান্নাঘর থেকে সরিয়ে রাখি। কড়াই তেতে গেছে, তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেলই লাগবে, মাছগুলো ভাজা হবে। দেখুন মাছে লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন কড়াইটা তেতে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা পিস এখন ভাজা
দেখুন এক পিঠ একদম ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ হচ্ছে, তাহলে একটা একটা করে তুলে দিচ্ছি মাছ। দেখুন তুলে নিচ্ছি। দেখুন মাছ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তার যে বাটা আছে দিয়ে দিলাম সবটাই। দেখুন লবণটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখুন দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে টমেটোগুলো আমার লঙ্কা টমেটো চিরাই আছে, আমি দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দেবো। টক টক বেশ ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। আর কারিটা দেখুন যতগুলো টমেটো ছিল মোটামুটি সবগুলোই আমি কেটে দিয়েছি এটার মধ্যে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কড়াইয়ে দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম। এটা বন্ধুরা টক টক হবে, অনেকটাই আমি টমেটো দিয়েছি আপনাদেরকে দেখালাম, আর ঝাল ঝাল হবে, লঙ্কা চিড়ে দিয়েছি। বেশ এটা খেতে খুব সুন্দর সুস্বাদু হবে, টক টক ঝাল ঝাল নুন নুন, বেশ ভালো লাগবে। আর অল্প মিষ্টি আমি দিয়েছি। তা আমার হয়ে গেছে মাছের কারি, আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা মাছের কারি একদম রেডি, কত সুন্দর কালার হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার মতন টাটা।